ওকে, আপনাদেরকে কয়টা আমি আচ্ছা কবে যে করে বসেন আপনাদেরকে আমি কয়টা শর্টকাট দেখাই। শর্টকাট গুলো একটু মনে রাখা দরকার, কারণ শর্টকাট গুলো কিছু কিছু নাও আছে, বাট ইটস ইম্পর্টেন্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। একটা জিনিস খেয়াল করেন, whenever we have a series combination that somewhat looks like this. Let's say if we label those resistors R1, R2, and R3, and we connect the whole thing with a single battery that has a total supply voltage of capital V. Because it's a series combination, what is obviously true that we are going to have the same current passing through all the components, right? সবগুলো কম্পোনেন্টের কারেন্ট কি হবে? সেম হবে। However, because they are labeled as R1, R2, and R3, so we can assume that they are not identical resistors. For the time being, we're considering they are not identical resistors. So let's consider this one has a voltage of V1, this one has a voltage across itself that is V2, and this one has a voltage across itself that is V3. Now, what we can say from Ohm's law is that V1 should be equals to I into R1. এটা কি তোমরা বুঝো? বিকজ ওহমস ল টেলস আস হোয়াট? ভি ইকুয়ালস টু আইআর। তো এখানে সবগুলা রেজিস্টারের জন্য কারেন্টের কমন ভ্যালুটার নাম কি? আই। তো ভি ওয়ান এর ভ্যালু আমি ভি ওয়ান ইকুয়ালস টু আই ইন্টু আর ওয়ান লিখতে পারবো। ভি টু ইকুয়ালস টু কি লিখতে পারবো? বলো, কি হতে পারে? আই ইন্টু আর টু। সাবাস। ভি থ্রি কি লিখতে পারবো? ভি থ্রি ইকুয়ালস টু I into R3. I want to see because every one of them has the I common. So if you do the ratio of V1 divided by R1, that becomes I. If I do the ratio over here from this point, V2 by R2, that also becomes what? I. If I do the ratio over here, V3 by R3, that also becomes I. This would logically mean that all of these ratios, V1 by R1, should be equals to V2 by R2, should be, sorry, V2 by R2 should be equals to V3 by R3. এই আইডিয়াটা বোঝা যাচ্ছে কিনা দেখেন। But this goes on to mean that for a series combination, V is directly proportional to R. এটা একটা খুব ইন্টারেস্টিং মিনিং আছে। ইন্টারেস্টিং মিনিংটা হচ্ছে, আমি যদি যে কোনো দুইটা পার্ট নিয়ে ইকুয়েশন বানাই, লেটস সে আমার কোনো একটা সার্টেন ম্যাথের জন্য আমাকে বললো যে এখানে আসলে এখানে মনে করেন অনেক কোশ্চেনে বলে দেওয়া আছে, লেটস সে আর ওয়ান এর ভ্যালু হচ্ছে, শুধু কি কি দেওয়া আছে সেটা খেয়াল করেন। কোশ্চেনে বলে দেওয়া আছে যে আর ওয়ান এর রেজিস্ট্যান্স হচ্ছে লেটস সে 5 ওহম, আর টু এর রেজিস্ট্যান্স হচ্ছে লেটস সে 15 ওহম, এন্ড আর থ্রি এর রেজিস্ট্যান্স হচ্ছে আর আর কিছু দেওয়া নেই। ভি ওয়ান এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে লেটস সে 2 ভোল্ট। এই গিভেন ভ্যালুস গুলো একটু খেয়াল করেন কি কি বলতেছি। আর ওয়ান এর ভ্যালু দেওয়া আছে 5 ওহম, আর টু ভ্যালু দেওয়া আছে 15 ওহম, টোটাল ভিউ এর ভ্যালু দেওয়া নাই, কারেন্টের ভ্যালু দেওয়া নাই, আর থ্রিও দেওয়া নাই। শুধু ভি ওয়ান এর ভ্যালু দেওয়া আছে কত? 2 ভোল্ট। এখন তোমাকে যদি আমি কোশ্চেন করি দ্যাট ইন দিস কেস হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ভি টু, হাউ ক্যান ইউ গো ফর টু আনসার ইট? ভি টু ভ্যালু কত হতে পারে? We can very easily choose to pick up this part of the ratio to find out the value of V2. আমরা যদি এই রেশিওটুকু যদি pick up করি, have a look over here, we can write it like this. V1 by R1 should be equals to what? V2 by R2. এই কোশ্চেন আপনার সবগুলো ভ্যালু আস্তে আস্তে বসায় দেখেন। 2 divided by 5 should be equals to V2, that is our unknown, divided by 15. ভ্যালুগুলো করতে আসছে বুঝতেছেন? V1 এর ভ্যালু হচ্ছে 2 ভোল্ট বসাইছি। এখান থেকে কস মাল্টিপ্লাই করে যদি আমরা V2 কে সাবজেক্ট করি, we're gonna get 2 into 15 divided by 3. সরি 3 না, 5 ডিভাইড বাই 5। মোট মিলে আসবে কত? 6 ভোল্ট। তার মানে হচ্ছে সিরিজ কম্বিনেশন আমরা এই রিলেশনশিপটা বা তার যে আউটপুট প্রপোর্শনালিটি, এটা খুব ইজিলি ইউজ করতে পারবো। ইন আদার ওয়ার্ডস, ইন এ সিরিজ কম্বিনেশন, রেশিও অফ ভোল্টেজ শুড বি অলওয়েজ ইকুয়াল টু রেশিও অফ রেজিস্ট্যান্সেস। আমি চাইলে এই এই জিনিসটাকে, এই যে ইকুয়েশন এখানে লিখছি, আই ক্যান রিরাইট ইট ইন দিস ফরম্যাট অ্যাজ ওয়েল। V1 is to V2 is to V3 can be written to be the same ratio as R1 is to R2 is to R3. দেখো হিসেবে বুঝো কিনা। আমাদের এই রেজিস্টারগুলোর ভ্যালু যদি 5, 15 এবং আরেকটা কোনো নাম্বার হয়, এই তিনটা রেজিস্ট্যান্সের রেশিও যে ভ্যালু হবে, ভোল্টেজের ভ্যালুগুলোর রেশিওর ভ্যালু কি হবে? এক্স্যাক্টলি সেম আসবে। এটা হচ্ছে সিরিজ কম্বিনেশনের জন্য অ্যাপ্লিকেবল, অ্যান্ড দিস ক্যান হেল্প ইউ সলভ এ লট অফ লং প্রবলেম
ইন এ ভেরি শর্ট রেশিও প্রবলেম, রেশিও ম্যাথ। কারণ একটা জিনিস দেখেন, আমি যদি আপনাদের ম্যাথসের থেকে একটা ছোট ছোট বেসিক বলি, ইফ ইউ হ্যাভ এ নাম্বার, লেটস আমি তোমাকে বললাম যে 20 একটা নাম্বার, এটাকে আমাদের 1:2, 2:3, 20 না 24 দিই, তাহলে করতে একটু সহজ হবে। ধরেন 24 একটা নাম্বার, আমি তোকে বললাম যে এই নাম্বারটাকে এই রেশিওতে ভাগ করতে হবে। ডু নো হাউ রেশিওস ওয়ার্ক? 24 নাম্বারটাকে যদি আমি এই রেশিওতে ভাগ করতে যাই, দেন হোয়াট ইজ মাই মেকানিজম? মেকানিজমটা হচ্ছে, whenever these things are in ratio 1:2, 2:3, this will basically mean that তুমি একটা সার্টেন হোল জিনিসকে টোটাল 1 + 2 + 3, টোটাল 6 টুকরা করবা। 6 টুকরা, এক টুকরা পড়বে কার ভাগে? এই পার্টে। 6 টুকরা টোটাল, 2 টুকরা পড়বে কোথায়? এখানে। আর 6 টোটাল 3 টুকরা পড়বে কোথায়? এখানে। So the individual values of the ratios are going on the numerator side. And the sum of all these numbers, the total number of portions, is going at the denominator side. সো আমি যদি 24কে যদি এই রেশিওতে ভাগ করতে চাই, আই ক্যান রাইট লাইক দিস। এই পার্টটা হবে কতটুকু? 1/6 যে পোর্শনটা লিখছি, এই পার্টটুকু ভাগে পড়বে হচ্ছে 1/6 অফ 24। তোমরা ম্যাথ থেকে জানো অফ কথাটা মানে কি? মাল্টিপ্লিকেশন। তো এটাকে মাল্টিপ্লাই করলে কত হয়? 6 দিয়ে 24কে কাট অফ করলে কত হবে? 4। এখানে যদি কাট করো, এটা হবে হচ্ছে 2/6 অফ 24, এটা আসবে হচ্ছে 8। আর এখান থেকে যদি যাও, এটা আসবে হচ্ছে, আচ্ছা এটা আমার সাথে এটা লাগতেছে না বলতো, এখান থেকে আসবে হচ্ছে আমাদের 3/6 অফ 24, দ্যাটস গানা বি 12। সো তার মানে হচ্ছে 24 নাম্বারটাকে যদি আমরা 1:2 এর সাথে ভাগ করতে যাই, 1 পার্টের ভাগে পড়বে হচ্ছে 4 ভ্যালু, 2 পার্টের ভাগে পড়বে হচ্ছে 8 ভ্যালু, আর 3 পার্টের ভাগে পড়বে হচ্ছে 12 ভ্যালু। আমি ইচ্ছা করে এখানে 24 একটা নাম্বার দিছি, এখানে অন্য যে কোনো নাম্বার থাকতে পারতো। এখন কি অড নাম্বার ইভেন হিয়ার অ্যাজ ওয়েল, তখন এই ভ্যালুগুলো ফ্র্যাকশন আসতো। But it's very much possible to find out those numbers using the concept of ratio. বসেন। It's very much possible to find those numbers using the idea of ratio. এই কনসেপ্টটা কি বুঝে গেছে বলবান? যেমন আমি আপনাদেরকে ছোটখাটো একটা জিনিস দেখাই, আমি আপনাদের এটা আবার কপি করার জন্য আবার উপরে টাইম সময় দেবো, একটু ওয়েট করেন। প্রবলেম দেখেন, এই আইডিয়াটা বুঝা গেছে কিনা, রেশিওর পার্থক্য আইডিয়াটুকু বুঝা গেছে কিনা? ঠিক আছে, কপি করার জন্য আমি টাইম দেবো। এই ম্যাথটা একটু আমাকে সলভ করতে হেল্প করেন। লেটস সে উই আর প্রোভাইডেড উইথ আ সার্কিট, আমি সেম সার্কিটটা আবার রাখতেছি। এখানে আমাদের একটা সার্কিট দেওয়া আছে, ব্যাটারি ভোল্টেজ দেওয়া আছে মনে করো 9 ভোল্ট। উই টেলিং ইউ দ্যাট এখানে আমাদের একটা বাল্ব আছে, একটা ফিক্সড রেজিস্টার আছে, আর একটা ভ্যারিয়েবল রেজিস্টার আছে। সিম্বল গুলো খেয়াল করতেছেন? কোশ্চেনে বলে দিচ্ছে এই বাল্বের রেজিস্ট্যান্স হচ্ছে, লেটস সে বাল্বের নাম দিলাম মনে করো R1, এটার নাম দিলাম হচ্ছে R2, এটার নাম দিলাম হচ্ছে R3। নাও দ্য কোশ্চেন ইজ, R1 এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে, আচ্ছা আমি তোমাকে ভ্যালুগুলো আলাদা আলাদা কোশ্চেন সেট করে দিই যাতে তোমার ডিফারেন্ট টাইপের ম্যাথ করতে পারো। কোশ্চেন 1, R1 equals to 10 ohm, R3 equals to 20 ohm, and R2 equals to 20 ohm, and R3 should be how much if V1 equals to 2 ভোল্ট। এটা হচ্ছে একটা কোশ্চেন, এটা আমরা সলভ করবো। 2 নম্বর কোশ্চেন হচ্ছে এরকম, R3 is labeled as 0 to 30 ohm। এই কথাটা মানে বুঝেন? এটা একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স না? ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স হচ্ছে বেসিক্যালি লাইক এ ফ্যান্স রেগুলেটর।
সো তুমি ম্যানুয়ালি এটাকে ঘুরায় কি করতে পারবে, রেজিস্ট্যান্স বাড়াইতে বা কমাতে পারবা। সো 0 to 30 ওহম দেওয়া মানে হচ্ছে R3 এর ভ্যালু আমরা মিনিমাম সেট করতে পারবো কততে, 0 ওহমে, ম্যাক্সিমাম সেট করতে পারবো কততে, 30 ওহমে। ঠিক আছে। তো R3 ভ্যালু দেওয়া আছে, and তোমাকে এখানে R1 এর ভ্যালু দিয়ে দিলাম মনে করো ডিফারেন্ট একটা প্রবলেমের জন্য 5 ওহম। এন্ড কোশ্চেন হচ্ছে R2 ভ্যালু দিয়ে দিই, R2 ভ্যালু হচ্ছে লেটস সে 15 ওহম। If V2 equals to 5.0 ভোল্ট, সেখানে R3 ভ্যালু দিলে আসলে ম্যাথটা করা যাবে কি? হুম, নেভার মাইন্ড। আমি কোশ্চেনটা একটু চেঞ্জ করছি, সরি। R3 equals to what when R1 equals to 5 ohm, R2 equals to 15 ohm, and V2 equals to 5 volt. এই জিনিসটা একটু ট্রাই করে দেখেন যে মোট মিলে আমাদের ভ্যালুগুলো কত কত আসে। ঠিক আছে, করতে পারবো। এই দুটো প্রবলেম একটু ট্রাই করেন আমাদের কনসেপ্ট থেকে, আমাদের অ্যাপ্লিকেবল যে ফর্মুলা ছিল সেখান থেকে। আচ্ছা, কে কোথায় কপি করতেছিলা? এখানে ছিল কেউ? হাফ ওয়েতে রাখলাম। আপনার সম্ভবত এটা কপি করতেছিলেন, আই থিঙ্ক। এটা একটু কপি করে নেন, তারপর কোশ্চেনটা আমি এখন নিচে নামাই দিচ্ছি। তোমাদের কি এই রবিবার স্কুল আছে? তুমি কি স্কুলে যাও? কোথায়? রিসেস। আচ্ছা, তোমাদের হাফ ইয়ারলিতে কি আছে? আর আচ্ছা, ও, বিকজ আই ডিডন্ট ডু ওয়েভস এন্ড বিকজ কিডস নিডস হেল্প, তুমি আসার আগে আমরা একটা জিনিস আলাপ করতেছিলাম, দ্যাট উইজ প্ল্যান্ড টু ডু ওয়ান ক্লাস আফটার দ্য ওয়েডনেসডে নাইট ক্লাস। ওয়েডনেসডে আমাদের রাতের ক্লাস শেষ হচ্ছে 8:45-এ, দেন উই গোনা টেক আবার 5 or 10 minutes ব্রেক, then we're gonna do a long class as much as we can, about 10:30-ish, 1.5 hour on waves. So I could take this online. I'm not willing to take this online কারণ হচ্ছে অনেকগুলো ড্রয়িং এর ব্যাপার থাকে যেগুলো তোমরা ফিজিক্যালি আমার সামনে না আঁকলে আমি বুঝবো না। সো কটা থেকে? 7:30 থেকে? আচ্ছা, তুমি তাহলে একটা কাজ করবা, সেটা হচ্ছে তুমি থার্সডে ক্লাসে করতে আসো, নয়টা ক্লাস শেষ করে চলে আসবা। কারণ আমি ফ্রাইডেতে থাকি পারতেছি না, আর স্যাটারডেতে কারোর সাথে স্যাটারডে সকাল থেকে সবার এক একজন এক যায় ক্লাস, কোথাও স্কেজুল মিলাইতে পারি নাই। বুঝছো কি?
সো প্রমাণ, এই কোশ্চেন একটু সলভ করার ট্রাই করেন। ইয়েস, দেয়ার ইট ইজ। দায়ান, কি অবস্থা? হ্যাঁ আমি ভাই তুই কি বলছিস? মিমের বোন না? হিয়ার বল। হ্যাঁ তুমি না দায়ান ভাইয়া? হ্যাঁ আমি দায়ান ভাইয়া। তা তুমি তো দিনে দিনে ডাক্তার হয়ে যাচ্ছ। হুম। তুমি তো দিনে দিনে ডাক্তার হয়ে যাচ্ছ। ফরচুনেটলি। পড়াশোনা হয়েছে? হ্যাঁ। হিউম্যান বডির সব অবস্থা, হাড়ের নাম মুখস্থ হয়েছে? থোরাক্সেরটা হইছে আর হাতের গুলো হইছে। আর ওগুলোর অর্গানস গুলো, like the muscles, the You viscerals. actually have to memorize all of the We names, have to right? memorize all their names, surfaces, every major depression. And it's weird. Why does a scientist have so much time? Like, it took like a ছোট like process, মানে like the protrusion, and has this big of a name. Like, why is it called a levator scapulae? What are you talking about? Just muscles. It's dumb. Like, then there's a brachial plexus. Fuck. This is more fun. You know this stuff. I have Yeah, to. you are I have. regurgitating complicated names. Oh, So is it a gaming mic or is it a normal mic? it's a semi-professional line. It's a Within the, condenser. it's within the price range of a regular human being, within the performance of a typical podcaster. Finally, a podcast. So, boss, take a seat. কোথেকে আসলি? বাসা থেকে আমি সরাসরি বাইরে আসছি। বাসায় না আছে কারণ ব্রেক চলছে। ওকে, ফার্স্ট পার্টের আনসার কত আসছে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। The idea is that because we have already the resistance available to us, you can simply use the ratio V1 by R1 equals to V2 by R2 should be equals to V3 by R3. এটা হচ্ছে আমাদের ওভারঅল রেশিও। আর এইখানে এই ম্যাথের জন্য তোমার বাই করতে হবে কোনটা? বের করতে হচ্ছে কোনটা? এটা তো এখান থেকে বাই করা যাবে না, যাবে? অ্যাকচুয়ালি যাবে না, যাবে? আচ্ছা, কষ্ট আছে। আচ্ছা, এই রেশিও থেকে তুমি ভি টু বাই করতে পারবা, তাই না? ভি টু বাই করলে, করা শেষ হলে তারপর তুমি ভি থ্রি বাই করতে পারবা। কেন বলো তো? পুরো টোটাল 9 হবে, এক্স্যাক্টলি। সিরিজ কম্বিনেশন প্রপার্টি হচ্ছে কি, যে আমরা যদি সিরিজ কম্বিনেশনের টোটাল প্রপার্টি জাজ করি, আন্ডারস্ট্যান্ড দ্যাট সবগুলো কম্পোনেন্টের সাম করলে ভি1 প্লাস ভি টু প্লাস ভি থ্রি করলে কত আসার কথা? 9 আসার কথা। তো প্রথমে আমাদের যদিও কোশ্চেন আমাদেরকে ভি টু বের করতে বলে নাই, বাট আর থ্রি বের করার জন্য ভি থ্রি বের করা দরকার, রাইট? অ্যান্ড ভি থ্রি এই কোশ্চেন বের করতে হলে আমাদের ভি1 অলরেডি দেওয়া আছে। সো ভি থ্রি বাই করলে আগে কি বাই করা দরকার? ভি টু বাই করা দরকার। ভি টুর জন্য আবার রেজিস্ট্যান্স দেওয়া আছে। সো টেকনিকটা হচ্ছে, তোমার এইটুকু ইকুয়েশন থেকে তুমি আগে ভি টু বের করবা, ঠিক আছে? এরপর এই ইকুয়েশন ইউজ করে এখান থেকে তুমি আবার ভি থ্রি বের করবা। এরপর আবার ভি1 বাই আর ওয়ান ইকুয়ালস টু ভি থ্রি বাই আর থ্রি, এটা লিখে আবার আর থ্রি কে আবার সাবজেক্ট করতে হবে। আচ্ছা, হয়েছে? কত আসছে? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি 15 আসছে। আই ডিডন্ট আই ডিডন্ট এক্সপেক্ট সাচ বিগ না গুড নাম্বার, বাট করে দেখেন এটা হয়েছে কিনা। আচ্ছা, ট্রাই দিয়া বি ওয়ান অ্যাজ ওয়েল। বিটা ট্রাই করে দেখেন, আমি এটা করি নাই। করছো? কত আসছে? এক্স্যাক্টলি। তুমি এত তাড়াতাড়ি এই ম্যাথগুলো কিভাবে করলা? এগুলো তো আমি পাই না। বলা। হ্যাঁ, ভি ওয়ান বাই, ইয়েস। তুমি চাই ভি ওয়ান বাই ভি টু ইকুয়ালস টু আর ওয়ান বাই আর টু এভাবে লিখতে পারো। All of those forms are perfectly acceptable so long as you do not
মেস অফ দ্য প্লেসমেন্ট। ঠিক আছে, আইদার সবগুলো ওয়ান উপরে থাকবে অথবা সবগুলো ভি উপরে থাকবে, লাইক দ্যাট। বুঝছো কি বলছে? মানে ভি1 উপরে আর1 উপরে, ভি2 নিচে আর2 নিচে, এভাবে হইতে পারে। অথবা হচ্ছে আর1/আর2 ইকুয়ালস টু ভি1/ভি2, এভাবে হইতে পারে। আর1/ভি1 ইকুয়ালস টু আর2/ভি2, এভাবে হইতে পারে। সো সিমিলারিটি মেনটেন করতে পারলে অলরাইট। দেন বসো, দেন কিছু খাবা। আমার কাছে আঙ্গুর আছে, আঙ্গুর না, আমার কাছে ডালিম আছে। দেখা করতে আসেন? এটা কোন ক্লাস? ক্লাস 9। ক্লাস 9 এ পড়বে? What did you expect? You said this small. Everyone wants this to be this small. Was this small? My belly used to be this small as well. Once upon a time. Now it knows no bounds. There is no limit. Pomegranate. Pomegranate. Pomegranate or grande? Pomegranate. Anar. Yes, yes, yes. আচ্ছা, আমি ম্যাথটা একটু করতেছি বিকজ আই উড লাইক টু কাম টু দ্য সলিউশন অফ ইট। সো আমি একটু স্টেপস গুলো দিয়ে করি, তোমরা একটু দেখো হয় কিনা, না হলে আমাকে বলো যে স্যার হয় নাই বা বুঝি নাই। এটা ভোল্টেজ দেওয়া ছিল যেন কত, 9 ভোল্ট, তাই না? সো প্রথমে আমরা যদি এই রেশিওটা ইউজ করি, আই ক্যান রাইট ইট লাইক দিস। এখান থেকে যদি করি, সেটা হচ্ছে 2.0 ডিভাইড বাই 10 শুড বি ইকুয়ালস টু V2 ডিভাইড বাই 20। এখান থেকে হিসাব করলে আমাদের V2 ভ্যালু আসবে কত? 2 × 20 ডিভাইড বাই 10, দ্যাট ইজ 4 ভোল্ট। এটা আমাদের হাতে থাক। তারপর আমরা ইকুয়েশন ইউজ করবো হচ্ছে এইটা। লজিক্যালি V1 প্লাস V2 প্লাস V3 শুড বি ইকুয়ালস টু 9। সেখান থেকে যদি আমরা V3 কে সাবজেক্ট করি, উই ক্যান রাইট 9 মাইনাস V1 প্লাস V2। V3 কেন বের করতেছি? কারণ 8 থেকে বের করার জন্য আমাদেরকে V3 দরকার। দেখো এই ম্যাথটা পুরোটা করার জন্য আমি কোথাও কারেন্টের মধ্যেই যাচ্ছি না। নাও ইউ মাইট ওয়ান্ডার, স্যার কারেন্ট অফ, স্যার কারেন্ট বাইপাস কেন করতেছেন? কারেন্ট দিয়ে তুমি করতে পারবা, ম্যাথটা আরেকটু লম্বা হবে। আই এম ট্রাইং টু ইনস্টিল ইন ইউ দ্য ইউজফুল অ্যাপ্লিকেশন অফ দ্য আইডিয়া কল রেশিও। রেশিও দিয়ে ম্যাথ করতে পারলে তোমাদের ওভারঅল ইলেকট্রিসিটি টোটাল চ্যাপ্টার অনেক 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 ইজি হবে। ঠিক আছে, সো রেশিওর কনসেপ্টগুলো একটু ভালো করে বোঝেন। 9 মাইনাস, এখানে ছিল 2, এখানে ছিল হচ্ছে 4, মোট মিলে সাবট্রাক্ট করলে আসবে কত? 3। ঠিক আছে না? 3 ভোল্ট। এখন এইটুকুর জন্য আমরা আবার ওই V1/V2 ইকুয়ালস টু V3/V1 অ্যাপ্লাই করি। সো উই ক্যান রাইট V1/R1, sorry, V1/R1 should be equals to V3/R3। V1 এর ভ্যালু ছিল কত? 2 ভোল্ট। R1 এর ভ্যালু ছিল কত? 10 ওহম। V3 ভ্যালু ছিল কত? 3 ভোল্ট। R3 ভ্যালু ছিল কত? জানি না। এখান থেকে এখন R3 কে সাবজেক্ট করলে আমরা পাবো হচ্ছে 3 × 10 ডিভাইড বাই 2, দ্যাট গিভস ইউ আলটিমেটলি 15 ওহম। দেখো এই ম্যাথটাতে অনেকগুলো স্টেপস আছে। এতগুলো স্টেপস হওয়ার কারণ কি? As I'm good at making complicated maths. বাট অ্যাকচুয়াল পরীক্ষায় তোমাদের একসাথে এতগুলো স্টেপস কখনোই করতে আসবে না। অ্যাকচুয়াল পরীক্ষায় যদি এই প্রবলেমটা আসে, কি হয়ে আসবে? তোমাকে প্রথমে মনে করি এই কোশ্চেনটা দিছে, এইটুকু পর্যন্ত দিছে, তারপর বলবে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ V2। সো তোমার এই যে এইটুকু বের করার জন্য হচ্ছে 2 মার্ক। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ V3, এইটুকু বের করার জন্য 1 মার্ক। এক কেন? বেসিক বেসিক সাবট্রাকশন, এখানে খুব কমপ্লিকেটেড কিছু নাই। দেন এইটা করার জন্য তোমাকে দিবে হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ R3, তার জন্য আরো 2 মার্ক। সো তোমাকে 5 মার্কের ম্যাথ ভেঙে ভেঙে আলাদা আলাদা করে দিবে। সো ইউ ডোন্ট হ্যাভ টু ব্রিং আউট অল দ্য স্টেপস ফ্রম ইউর হেড। বাট প্রসেসটা বুঝা গেছে কিনা সবার? মেক সেন্স? আচ্ছা, বি নাম্বারটা আমি করতেছি। বি নাম্বারটা হয়তো তোমরা করে ফেলছো অলরেডি। বি নাম্বারটা দেখতে কেমন হয়েছিল একটু দেখি। এখানে আমাদের ভ্যালু দেওয়া আছে হচ্ছে V2 দেওয়া আছে। সো ইফ ইউ ট্রাই, আই ক্যান রাইট V2/R2 শুড বি ইকুয়ালস টু V1/R1। ভ্যালু বসালে কত আসবে?
V2 এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 5 ভোল্ট, 5.0 ডিভাইড বাই R2 দেওয়া আছে 15, should be equals to V1 কত আমি জানি না, V1 বের করতে চাচ্ছি। R1 এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 5। এখান থেকে V1 কে সাবজেক্ট করলে আসবে হচ্ছে 25/15, 5/3, 1.666667। হ্যাঁ, আচ্ছা, যেহেতু আমাদের এখানে আমরা অ্যাকচুয়ালি ফর্মালি ম্যাথ করতেছি না, so আমি 5/3 ভোল্টই রাখলাম। তোমরা চাইলে ফার্দার ম্যাথ এই ফ্র্যাকশন দিয়েও করতে পারবা। বাট যদি এইটা একটা নর্মাল কোশ্চেন দেওয়া থাকে, লাস্টে একটা আনসার লেখার স্পেস থাকে, তখন তোমাকে 1.7 ভোল্ট রাউন্ড আপ করে লিখতে হবে। না, তোমাদের আনসার লেখা যে ডটেড স্পেস থাকে না, সব ম্যাথমেটিক্যাল কোশ্চেন সেটা ডটেড একটা স্পেস থাকে, ওই জায়গার আনসার সবসময় ডেসিমাল ফর্মেটে হতে হবে। কোন রকম ফ্র্যাকশন এবং কোন রকম পার্সেন্টেজ হতে পারবে না, আনলেস দ্য কোশ্চেন স্পেসিফিকলি আস্ক ফর পার্সেন্টেজ। বাট এত ডিভাইড বাই এত, এটা কোনো প্রবাবিলিটি নেই। অলওয়েজ গিভ ডেসিমাল নাম্বারস। ওকে, আচ্ছা, এটা না রাখলাম, সমস্যা নেই। মাঝখানে সেগুলো তুমি রাখতে পারো, কোনো সমস্যা নাই। ফাইনাল আনসার স্পেসে হচ্ছে তোমার কোনো রকম ফ্র্যাকশন দেওয়া যাবে না। তুমি মাঝখানে ফ্র্যাকশন রাখো, ফর এক্সাম্পল আমি এখানে ফ্র্যাকশন রাখছি, পরে ম্যাথে যদি আমি ফ্র্যাকশনটা ইউজ করবো, আমি নট গোনা ইউজ 1.7 1.67 বিকজ দ্যাটস রাউন্ডেড আপ নাম্বার। তো আমি যদি হোল নাম্বারটা ইউজ করি, তাহলে আমার আনসার আরো অ্যাকুরেট আসবে। ঠিক আছে, গুড। এটা গেল হচ্ছে V1। V2 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা হিসাব করে হচ্ছে V3 কত হবে। V3 ভ্যালু হওয়ার কথা হচ্ছে কত, 9 মাইনাস V1 প্লাস V2, তাহলে 9 মাইনাস 5 প্লাস 5/3। এটা টোটাল এলসিএম করে করলে কত আসবে? এখানে 7/3 আসে। আচ্ছা, তোমরা কি সবগুলা সাবট্রাকশন ক্যালকুলেটর দিয়ে করতে পারো? আচ্ছা, ব্রেনে করতে পারো, তো ভেরি গুড, মানে আরো ভালো। এন্ড দেন ফাইনালি V3/R3 শুড বি ইকুয়ালস টু, আমাদের দেওয়া আছে যেগুলো সেগুলো লিখি, V2/R2। এখান থেকে আমাদের V3 ভ্যালু ছিল 7/3, লিখলাম ওইভাবেই। R3 ভ্যালু আমরা জানি না, বের করতে চাচ্ছি, তো থাকুক। V2 এর ভ্যালু দেওয়া ছিল হচ্ছে 5, R2 ভ্যালু দেওয়া ছিল 15। এখান থেকে যদি R3 কে সাবজেক্ট করি, আই জাস্ট টু ক্রস মাল্টিপ্লাই দিস, সো এটা চলে যাবে ওইখানে। সো দিস ইজ গোনা বি 7/3। রিমোর সাথে দেখা হয়েছে? দায়ান, রিমোর সাথে দেখা হয়েছে? সাথে প্রত্যেকের প্ল্যান করে দেন, আপনার সাথে দেন। কেন? যে সময় আসে আমি থাকেন। সো আমাদের, ও, সরি 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 সরি, আমি ইউনিট ভুল লিখছি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আই লাভ 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 ইউ পিপল। ইউনিট ভুল লেখাটা খুবই একটা গর্হিত অপরাধ। হ্যাঁ, দান, তুমি তো এটা দেখো না, তুমি এটা দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, প্রতিদিন পর আমাদেরকে দেখাচ্ছি। For deliveries, I do one of the And that made him this bulky. actually okay. I don't know. I will strong like দেন এটা দেখো। remember after food was What is really interesting for this whole statement is that this word, God. the Plato's plate, it gets called the dative plate. এটার মানে হচ্ছে, যদি লং লং মিনিংটা হচ্ছে, you are only valued till you can provide. You are only valued till you can provide. After this, you are looked down upon. বাবা ভালো আছে, বাবা অনেক জ্বালায়, খালি খালি হামাগুড়িতে খাটাতে পড়ে যেতে চায়। 10 মাসে পড়ছে, আর খামচায় খামচায় উঠে, আমি বসে থাকলে শেষ। এই তো ছোট ছোট So, ওইগুলো এভাবে উঠে, এবং তার চেয়ে সে সামনে দিয়ে থেকে সে আমার এই বুকের এবং পেটের সব লোমগুলো ভাবে ওঠে। Then একটুখানি উঠে সে আমার দাড়ি খামচে যেতে হয়, তখন আর ছুটানো যায় না।
My life wants to leave my body. বলবান সিরিজ কম্বিনেশনের শর্টকাট দেখানো শেষ, প্যারালাল কম্বিনেশনের শর্টকাট দেখেন। প্যারালাল কম্বিনেশনের শর্টকাটটা হচ্ছে এরকম, বলবান বোর্ডে দেখো কথা না। Let's say we have a battery and then we have three resistors connected in parallel, একটা, দুইটা, তিনটা। আমি এখানে জাস্ট সিম্পল সিঙ্গেল রেজিস্ট্যান্স রাখলাম, সিঙ্গেল ব্রাঞ্চ মানে একটা ব্রাঞ্চ একটা রেজিস্টর দিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। লেটস সে দ্য ভোল্টেজ সোর্স হ্যাজ এ ভোল্টেজ অফ ভি, এটা রেজিস্ট্যান্স হচ্ছে R1, এটা রেজিস্ট্যান্স হচ্ছে R2, এটা রেজিস্ট্যান্স হচ্ছে R3। Some amount of current comes in through here and that current gets split into three parts. Let's say I1, let's say I2 and let's say I3। এই হচ্ছে আমাদের গিভেন সার্কিটের কোর প্রপার্টি। আমি এটাকে একটু বড় করে রাখি যাতে করে তোমাদের কপি করতে সুবিধা হয়, কারণ এখানে আর কিছু লিখবো না এমনিতেও। বলো, এই সার্কিটের ব্যাটারি থেকে যে কারেন্টটা বের হবে সেইটা আর ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চ কারেন্টগুলো আলাদা হবে। বাট হোয়াট ইউ ক্যান সে প্রিটি মাচ লাইক বিফোর, এই সার্কিটের জন্য টোটাল কারেন্ট শুড বি ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস I3। কেন কেন খেয়াল করেন, এখান থেকে যতটুকু কারেন্ট বের হবে তারই একটা পোর্শন এদিকে পাস করবে, আর এই জায়গাতে থাকবে কতটুকু। আমি যদি ডিফারেন্ট কালার দিয়ে দেখি, এখান দিয়ে আই আই ঢুকতেছে, ঠিক আছে, আই এসে এই ব্রাঞ্চে রিচ করলো, এদিকে I1 চলে গেল, তাহলে বাকি থাকবে কতটুকু এখানে, এখানে থাকবে হচ্ছে I minus I1, রাইট? I minus I1 would necessarily mean the other two parts. I minus I1 করলে কত হবে, I2 প্লাস I3 পাবা। ওই যে দেখো এদিক দিয়ে পাস হওয়ার পরে এদিক দিয়ে I2 ঢুকে পড়লো, আর বাকি থাকলো কি I3। সো এই I1 I2 I3 ভ্যালু আলাদা হবে, assuming that R1 R2 and R3 are different resistances, they are not identical resistances. However, because it's a parallel circuit, the supply voltage, the voltage across component 1, the voltage across component 2 and the voltage across component 3 should be all equal। এটা কি বুঝেন? এই পার্টটা সজন কি হবে, সেম হবে। আমি যদি এখন ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলোকে লিখি, I1 can be written, V1 can be written as I1 R1, V2 can be written as what, I2 R2, V3 can be written as I3 R3। Now check this out, if I take two parts of this equation for the sake of easier explanation to you, আমি মনে করো এই দুইটা পার্ট নিলাম, এই দুটো পার্টকে যদি এখানে লিখি, I1 R1 equals to I2 R2, I'm going to try to mess it up in a very specific way। একটু বোর্ডে খেয়াল করেন, লিখা বন্ধ করেন। I1 by I2 can be written as R2 by R1। দেখো তো এটা ঠিক আছে কিনা, I2 টাকে এই পাশে নিয়ে আসছি, R1 টাকে এই পাশে নিয়ে গেছি, বাট এই লেফট সাইডের রেশিওটাতে 1 হচ্ছে উপরে, 2 হচ্ছে নিচে, রাইট সাইডের রেশিওতে কি 2 উপরে 1 নিচে গেছে। So if I want to bring the similarity, I'm choosing to do one thing, 1 divided by R1 by R2। দেখো তো এটা হয় কিনা, আমি রেশিওটাকে সিম্পলি কি করছি, ইনভার্স করে দিলাম। কেন বলতেছি, বিকজ I wanted to have the same shape as I had over here and the same shape as I have over here। এই পার্টটা কি বোঝা যাচ্ছে? নাও পিছনে ঘুরে ঘুরে খালি কথা বলে তা বোঝা যাবে না, বিকজ ইউ আর নট ফলোইং থ্রু। খেয়াল করেন কি বলতেছি। সো এই যে পার্টটা আমরা দেখতেছি, দিস পার্ট গোজ অন টু টেল আস দ্যাট আমরা যখন হচ্ছে প্যারালাল কম্বিনেশনে ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্টের রেজিস্ট্যান্স নিয়ে কাজ করব, প্যারালাল কম্বিনেশনের জন্য সবার জন্য ভোল্টেজ সেম হবে। সো ইফ ইউ টেক দ্য ওহমস ল ওভার হিয়ার, V equals to IR, ভোল্টেজ যদি কনস্ট্যান্ট হয়, I can write it like this, I equals to V into 1 by R। এটা পসিবল না? কনসিডার দিস এজ এ কনস্ট্যান্ট। তোমরা তো প্রপোর্শনালিটি ম্যাথ দেখছো, দেখছো না? প্রপোর্শনালিটি ইকুয়েশন, নর্মালি যদি আমরা প্রপোর্শনালিটি ইকুয়েশন লিখি এরকম, লেট মি রাইট দিস ওভার হিয়ার, লেটস সে y প্রপোর্শনাল টু x, এটাকে ইকুয়েশন বানানোর জন্য আমরা কি করি, এটা কনস্ট্যান্ট দিই। ডু ইউ নো দিস থিং? এইটা যেমন এদিকে কাজ করে, উল্টো দিকেও কাজ করতে পারার কথা। তার মানে ইফ ইউ কাম অ্যাক্রস এন ইকুয়েশন ওয়ার ইউ নো দ্যাট y ইকুয়ালস টু kx, তুমি যদি কেটাকে উঠে ফেলো, তাহলে এই ইকুয়েশন থেকেও কি আসা পসিবল, প্রপোর্শনালিটি আসা পসিবল। I want to understand one thing, for one single parallel combination, ভিটা সবগুলোর ব্রাঞ্চের জন্য সেম, আইও আলাদা হতে পারে, আরও আলাদা হতে পারে। So if I take the v as a constant and remove it from the equation,
ক্যান আই নট রাইট দিস প্রপোর্শনালিটি আই প্রপোর্শনাল টু 1/r? এটা কি লেখা পসিবল কিনা লজিক্যালি চিন্তা করেন। ভিটাকে একটা কনস্ট্যান্ট ধরে যদি আমি ইকুয়েশন থেকে রিমুভ করি, আই ক্যান সে ফর এ প্যারালাল কম্বিনেশন কারেন্ট শুড বি ডিরেক্টলি প্রপোর্শনাল টু 1/r। এবং সেটা আমরা এখানেও দেখতেছি যে I1/R2 রেশিও কিসের সমান হচ্ছে, 1/r1 + r2 সমান হচ্ছে। সো যে ওয়ানটা ইনভার্সের পার্টটা এখানেও আছে। সো দুই দিক থেকে আমি এই জিনিসটাকে এস্টাবলিশ করলাম। কেন এটা এস্টাবলিশ করতেছি? বিকজ আই ওয়ান্ট টু টেল ইউ ওয়ান থিং, ফর এ প্যারালাল কম্বিনেশন the voltage is same everywhere, so voltage নিয়ে আমাদের কোনো ইকুয়েশন লেখার দরকারই নাই। But if you want to find out the ratio of the currents, I1 is to I2 is to I3, how do you think that ratio should look like? It's gonna look like this: 1/r1 is to 1/r2 is to 1/r3. লজিকটা কি বোঝা যাচ্ছে? প্যারালাল কম্বিনেশনের জন্য কি ছিল দেখেন তো? প্যারালাল কম্বিনেশনের জন্য ছিল হচ্ছে V1, সরি, সিরিজ কম্বিনেশনের জন্য ছিল হচ্ছে V1 is to V2 is to V3 is equals to হচ্ছে R1 is to R2 is to R3। এখানে আর গুলো সবগুলো ডিরেক্টলি ছিল, রাইট? কেন? বিকজ V was directly proportional to R, সো ওইখানে ওই জন্য ডিরেক্ট প্রপোর্শনালিটিতে আসছে। বাট দ্য ইফ ইউ কনসিডার দ্য সিনারিও ফর প্যারালাল কম্বিনেশন, কারেন্ট হ্যাপেন্স টু বি ডিরেক্টলি প্রপোর্শনাল টু 1/r। তো ওইখান থেকে যখন তুমি ইকুয়েশন লিখছো, পুরোটা কি হয়ে গেছে, এই পাশে সবগুলো 1/r হিসেবে আসছে। নো বাট ওয়ান্ডার ওয়াই, আইল শো ইউ ওয়াই। আর জায়গা নেই, মাই ব্যাড। এই একটা সার্টেন সার্কিট দেখেন, আমি আপনাকে খুব ছোট একটা সার্কিট দেখাইতেছি। লেটস সে উই হ্যাভ আ সার্কিট দ্যাট লুকস লাইক দিস। তোমার এই ব্রাঞ্চে একটা অ্যামিটার দেওয়া আছে, আর এই হচ্ছে তোমার টোটাল কম্বিনেশন। এদিক থেকে আমাদের কারেন্ট কোশ্চেনে বলে দিচ্ছে, এদিক থেকে কিছু কারেন্ট ঢুকবে, এই কারেন্টের নাম ওরা বলে দিচ্ছে আই। দ্য থ্রি রেজিস্টার্স হুইচ আর গিভেন ওভার হিয়ার, আমি এখানে নাম্বার দিই। লেটস সে আর ওয়ান এর ভ্যালু মনে করো 2 ওহম, এটা মনে করো হচ্ছে আর টু ভ্যালু ধরলাম হচ্ছে লেটস সে 6 ওহম, এন্ড এদিকে মনে করেন হচ্ছে আমাদের আর থ্রি ভ্যালু কত ওহম দিব, লেটস সে 10 ওহম। ওকে, the question tells you that question incoming current equals to হচ্ছে 5.0 অ্যাম্পিয়ার। ইনকামিং কারেন্ট কত? 5.0 অ্যাম্পিয়ার। তোমাকে বাই করতে বলছে I1 কত হবে, I2 কত হবে, আর I3 কত হবে। এই ম্যাথটা করার একটা লং ফর্ম আছে, একটা শর্ট ফর্ম আছে। আমি আগে তোমাদেরকে লঙ্গার ফর্ম দেখাচ্ছি যে রেশিও ছাড়া যদি তুমি করো তাহলে ম্যাথটা কতটুকু বড় হতে পারে এবং কি কি করতে হবে। রেশিও ছাড়া করার বুদ্ধি হচ্ছে ওহমস ল ইউজ করা। If you want to use Ohm's law for this kind of question, the basic formation is V equals to IR. আমি যদি সবগুলো কম্পোনেন্টের রেজিস্ট্যান্স জানি, তার মানে কারেন্ট বের করতে হলে আমাদের ইন্ডিভিজুয়াল ভিউ গুলো বাই করতে হবে। ইন্ডিভিজুয়াল ভিউ গুলো আবার হচ্ছে কি সবগুলো ব্রাঞ্চের জন্য কি হওয়ার কথা, এক্স্যাক্টলি সেম হওয়ার কথা। তো তার মানে আমাকে দরকার হচ্ছে টোটাল কম্বিনেশনের টোটাল ভোল্টেজটা বের করা। I can do this very easily if I consider this entire parallel combination as if it is a single component, as if it is a single component। সেটা যদি জাজ করি তাহলে এই পুরো কম্বিনেশনটা টোটাল রেজিস্ট্যান্স কত হবে? আরপি ইনভার্স আরপি শুড বি ইকুয়ালস টু, আরপি মানে বুঝেন, আগে দেখাচ্ছিলাম আরপি মানে কি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফর এ প্যারালাল কম্বিনেশন। মানে টোটাল রেজিস্ট্যান্স ফর এ প্যারালাল কম্বিনেশন। সো এটা আমি শর্ট ফর্মে লিখতেছি, আরপি শুড বি ইকুয়ালস টু 2 ইনভার্স 1 প্লাস 6 ইনভার্স 1 প্লাস 10 ইনভার্স 1 হোল ইনভার্স। এটা একটু আমাকে হিসাব করে বলেন তো কত হয়। Can you place the shift fraction button to see if this shows up as a fraction? 30/23 আসে। আচ্ছা, হিসাবে সুবিধা আমি ফ্র্যাকশন মেথডটা রাখলাম। 30/23, এই লাস্ট ইনভার্সটা দিছো তো, 30/23
ওম, আর ডেসিমেল লিখলে 1.7 1.30 ওম। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি। আমরা এই নাম্বারটা নিয়ে কাজ করবো। সো হোয়াট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আমরা এই টোটাল কম্বিনেশন যদি একটা সিঙ্গেল রেজিস্ট্রেশন হিসেবে জাজ করি, and the current I passes through here, which is a value of how much? 5 ampere. The total voltage of the parallel combination can be written as I into RP. দেখো তো এটা বুঝো কিনা। পুরো কম্বিনেশনের মধ্যে দিয়ে মোট কারেন্ট ফ্লো করতেছে কত? 5। পুরো কম্বিনেশন মধ্যে কি বোঝাচ্ছে? তিনটা ব্রাঞ্চের মধ্যে দিয়ে টোটাল যে সাম অফ কারেন্ট ট্রাভেল করছে সেটাকে বলতেছে। The entire combination is responsible to flow through itself exactly 5 ampere of current. ভ্যালুগুলো বসান দেখেন কত আসে। 5 into 30 by 23, that gives you 150 by 23 and so volts। এটাকে ডেসিমেল লিখলে কত আসে দেখেন তো বাবা? 6.52 ভোল্ট। এই যে 6.52 ভোল্ট যেটা আমরা পাইলাম, এই ভোল্টেজটা V1 এর জন্য ট্রু হবে, V2 এর জন্য ট্রু হবে, V3 এর জন্য ট্রু হবে, বিকজ প্যারালাল কম্বিনেশন সবগুলো ব্রাঞ্চে ভোল্টেজ কি হয়? সেম অ্যাজ দ্য হোল কম্বিনেশন হয়। এখন বাকি কাজটা তোমার জন্য সহজ। কেন সহজ? বিকজ ইউ ক্যান রাইট ইট লাইক দিস: I1 should be equals to V1 by R1, I2 should be equals to V2 by R2, and I3 should be equals to what? V3 by R3। ভ্যালুগুলো সব আস্তে আস্তে বসান। V1 হচ্ছে 6.52, এটা সবার জন্যই সেম। R1 এর ভ্যালু হচ্ছে কত? R1 হচ্ছে কত দিয়েছিলাম যেন? 2। আমি 6.52 না লিখে আমি হচ্ছে ফ্র্যাকশনটা লিখি, তাহলে আমাদের ওভারঅল রাউন্ড আপেরও অনেক কম আসবে, এবং ফাইনালে গিয়ে হচ্ছে আমরা ইসেফ কি বলে রাউন্ড আপ করবো। সো V1 এর ভ্যালুটা আমি হচ্ছে ফ্র্যাকশন ফর্মটা লিখতেছি: 150 ডিভাইড বাই 23 ডিভাইড বাই 2। এটা আসলে হচ্ছে 150 ডিভাইড বাই 46 অ্যাম্পিয়ার। ইয়েস। আমি কি ভুল করলাম কোথাও? না, ভুল করি নাই। V2 বাই R2 ভ্যালু কত আসবে? ওয়ান সেকেন্ড। V2 ভ্যালু হচ্ছে 150 ডিভাইড বাই 23, আর নিচে আসছে কত? R2 ভ্যালু কত দেওয়া আছে? R2 ভ্যালু আছে 6। তো 6 দিয়ে যদি প্রসেস করেন তাহলে মোট মিলে কত হয়? এটা নিয়ে তো আমাদের ফার্দার কোনো ক্যালকুলেশন নাই, এই ভ্যালুগুলো সরাসরি আমাকে ডেসিমেলে বলে ফেলো। 150 ডিভাইড বাই, এটা হবে হচ্ছে 150 ডিভাইড বাই 23 ইন্টু 6, এই ভ্যালুটা কত আসে? না, ডেসিমেলে বলো। আর আগেরটা কত ছিল? 3.26। লাস্টেরটা বসান একই রকম: 150 ডিভাইড বাই 23 ডিভাইড বাই 10। ভুলটা হচ্ছে কোথায়? তোরা কি ভুল করতেছি? আই থিঙ্ক সো। আই এম হ্যাভিং আ গাট ফিলিং দ্যাট আই এম ডুইং মিস্টেক সামওয়্যার, বাট ধরতে পারছি না কথা বলে হচ্ছে। দাঁড়া আবার লিখি। ডিজি হবে হচ্ছে 150 ডিভাইড বাই 23, আর নিচে আরসি ভ্যালু আসবে হচ্ছে 10। মোট মিলে এটা হবে হচ্ছে 150 ডিভাইড বাই 230, 0 0 বাদ 15/23 হলে কত হয়? আচ্ছা, এখন একটা জিনিস আমরা চেক করার জন্য দেখি। 6.6 6.52 ঠিক আছে, সমস্যা নেই। 0.65। আপনারা এই তিনটা নাম্বারকে ক্যালকুলেটরে অ্যাড করে দেখেন তো কত আসে। হেল্প মি অ্যাড আপ দিস থ্রি নাম্বারস। এক্স্যাক্টলি 5 আসার কথা না, একটু কম বেশি আসার কথা। 5.002 আসে। ওই যে এক্সট্রা যে 0.2টা আছে সেটা হচ্ছে কিসের জন্য? আমাদের রান্না পেরোর জন্য। ঠিক আছে, রান্না পেরোর যদি আমরা যদি এইখানে
150/23 ইউজ না করে 6.52 দিয়ে করতাম, তাহলে মোট মিলে এই সামটা আরো বেশি ডিফারেন্ট আসতো। তখন প্রত্যেকটা নাম্বার ভিতরে একটা একটা করে ইন্ডিভিজুয়াল কি থাকতো, রাউন্ড আপ এররের ইফেক্ট থাকতো। সো এটা হচ্ছে এই ম্যাথটা করার ইলাবোরেট মেথড। কি মেথড? ইলাবোরেট মেথড। তুমি এখান থেকে আগে ভোল্টেজ বের করছো, তারপর ভোল্টেজ থেকে সবগুলা বের করছো। লেট মি শো ইউ দ্য শর্টকাট নাও ইউজিং দ্য রেশিও। ইউ মাইট ওয়ান্ডার যে স্যার কেন আপনি আমাদেরকে ইলাবোরেট মেথড দেখালাম, সো দ্যাট ইউ ক্যান অ্যাপ্রিসিয়েট দ্য শর্টকাট মেথড। কারণ স্টুডেন্ট অনেক সময় রেশিও দিয়ে ম্যাচ করতে চায় না। ফর সাম পিপল রেশিও সিম টু বি ভেরি রিপেলিং। Ratios can be very good friend of yours if you know how to use it. Yes, মামুনের সাথে দেখা করে যাও। ইয়া, জুলফা, তোমাদের বাসা কি দাইনদের বাসা কাছাকাছি? না তো, ও তো থাকে ঢাকা ভার্সিটি। তোমাদের বাসা ধানমন্ডি না? ওকে। তোমার বোন কেমন আছে? তোমার বোন কেমন আছে? রান্না বান্না করে? রান্না বান্না করে? কান্নাকাটি করে? অলরাইট, শর্টকাট সিস্টেমটা কিরকম দেখেন বলবান। ইনপুট কারেন্টটা কত? 5। খেয়াল করো, রেজিস্ট্যান্স ভ্যালু গুলো দেওয়া আছে 2, 6, 10। I'm going to write this ratio over here. I1 is to I2 is to I3. And আমি বারবার উল্টা জায়গায় দায় লিখতেছি কেন? I1 is to I2 is to I3 should be equals to 1/2 is to 1/6 is to 1/10. এই জিনিসটা কি বুঝতেছো কি লিখছি এটা? এই নিজের রেসিস গুলো উল্টা হবে। কথা হচ্ছে এইটা দিয়ে তুমি ম্যাচ করতে পারবা না। ফ্র্যাকশন দিয়ে রেশিও করা অনেক ডিফিকাল্ট। প্রথমে আমরা এই ফ্র্যাকশনাল রেশিওটাকে আগে মানুষ করব। মানুষ করবো বলতে বুঝাচ্ছি 2, 6, 10 এর যে এলসিএম হয় সেটা দিয়ে মাল্টিপ্লাই করবো। এলসিএম করতে পারো? 2, 6, 10 এর এলসিএম করান তো, দেখেন তো কত হয়। হ্যাঁ, এলসিএম 30 আসার কথা। তুমি যদি সবগুলো পার্টকে 30 দিয়ে মাল্টিপ্লাই করো, হাফকে 30 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 15। হাফ 1/6 কে 30 দিয়ে মাল্টিপ্লাই করলে 5, আর এটাকে 30 দিয়ে মাল্টিপ্লাই করলে 3। এই যে তোমার রেশিও হয়েছে না? নাও আই এম গোনা রাইট দিস থিং, হ্যাভ এ লুক, হ্যাভ এ ভেরি গুড লুক। এই তিনটা জিনিসের সাম কত? 15 + 23 না? দেখো ম্যাজিক দেখো। I1 is gonna be equals to 15 of 23 into 5.0. I2 is gonna be 5 of 23 into 5.0. I3 is gonna be 3 divided by 23 into 5.0. ভ্যালুগুলো বসায় দেখেন কত কত আসে। হেল্প মি। ও 5 হচ্ছে যে আমরা এই নাম্বারটাকে ভাগ করতেছি। এই ইনপুট কারেন্টটা আমাদের এই তিনটা প্যাথওয়েতে ভাগ যাওয়ার সময় তিনটা ভাগে ভাগ হচ্ছে। কত রেশিওতে ভাগ হচ্ছে? সো তোমার মেইন নাম্বার যেটা ভাগ করতে হবে সেটা ভ্যালু কত? 5। হ্যাঁ, 3.26 অ্যাম্পিয়ার পরটা। তারপরটা 0.65। এখন তো সবগুলো অ্যাড করে দেখেন তো কত হয়। এক্সাক্টলি 5 আসার কথা না, একটু। You see the comparison of amount of volume that we have done. এই ম্যাথের সাইজটা দেখেন আর উপরের ম্যাথের সাইজটা দেখেন, পার্থক্য বুঝছেন? আপনাদেরকে লং মেথডটা আগে দেখানোর কারণ হচ্ছে সো দ্যাট ইউ ক্যান হ্যাভ এ গুড অ্যাপ্রিসিয়েশন ফর হোয়াট দিস ইজ। ইফ ইউ ওয়ান্ডার স্যার এইটাকে আমরা সবসময় করতে পারবো? হ্যাঁ, তোমাকে যদি ভোল্টেজ বের করতে না বলে তাহলে তোমার ভোল্টেজ বের করা তোমার জন্য কম্পালসারি না, নট ইন পেপার টু, নট ইন এমসিকিউ। যদি কোশ্চেন তোমাকে না বলে যে এই কম্পোনেন্টের একটা ভোল্টেজ বের করো বা টোটাল ভোল্টেজ বের করো, ইউ ক্যান টোটালি বাইপাস দ্য ক্যালকুলেশন অফ ভোল্টেজ। আগের ম্যাথটা আমাদের বড় হওয়ার মেইন রিজনটা কিছু, আমরা আগে ভোল্টেজ বের করছি, তারপর ভোল্টেজ থেকে ঘুরে আবার কারেন্টে আসছি। এখানে আমরা কি করলাম? ডিরেক্টলি কারেন্টটাকে রেশিও দিয়ে ব্রেকডাউন করে ফেলছি। ডিড ইউ এন্ড আপ উইথ দ্য এক্সাক্ট সেম নাম্বারস অর নট? আইডিয়া বুঝা গেছে বাবা? সো এই পার্টটার আরো অনেক ইমপ্লিকেশন আছে। আমি আরো দুটো এক্সাম্পল তোমাদেরকে দেখাবো যাতে করে তোমরা এই জিনিসটা আরো একটু প্র্যাকটিস করতে পারো। আমি দুটো প্রবলেম তোমাদেরকে দিতেছি, এটা একটু লিখে নেন। এটুকু লিখে নেন।
multiplied by LCM, comma 60. তোমাদের পরীক্ষা যদি এলসিএম বের করতে 60, সরি 30। সো টেকনিক্যালি এই ম্যাথে তোমাদের একটু সময় যাবে হচ্ছে এলসিএমটা বের করার জন্য। আর যদি এটা মেন্টালি বের করতে পারো, সহজ নাম্বার হয়, তাহলে তো কথাই নেই। আর বাকিটুকু হচ্ছে জাস্ট ভেরি সিম্পল। বুঝতে পারছে? এগুলো তোমার স্কুলে পড়তে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই পড়েছ। শুরু করছে না, এখন কোনো কথা আসেনি, আসলে তাহলে দেখা হবে তোমার সাথে। ইটস এ ভেরি ইউজফুল ট্রিক। ফর ওয়ান এন্টায়ার ব্রাঞ্চ হবে, ফর ওয়ান এন্টায়ার ব্রাঞ্চ হবে। Let me show you what you need to know, what you should know in response to this question. যদি আমাদের এরকম সিনারিও থাকেন, দেখেন, লেটস সে এখানে দিচ্ছে হচ্ছে একটা রেজিস্টার, পরের ব্রাঞ্চে দিচ্ছে হচ্ছে দুইটা রেজিস্টার সিরিজে, তারপরের ব্রাঞ্চে দিচ্ছে হচ্ছে আবার একটা বাল্ব। ঘটনা বুঝছেন? ওই সিনারিওতে আমাদের এই ব্রাঞ্চের ভোল্টেজ, লেটস সে ইফ আই নেম देम, লেটস সে দিস ইজ R1, দিস ইজ R2 and R3, দিস ইজ আওয়ার R4। What you can write parallel combinationের জন্য V1 should be equals to V of 2 3 combined, মানে V1 equals to V2 equals to V3 হবে না, কারণ একটা ব্রাঞ্চের মধ্যে 2 3 কি হয়ে আছে, একসাথে আছে। সো উপরের ব্রাঞ্চের টোটাল রেজিস্ট্যান্স ইকুয়ালস টু মাঝখানে টোটাল ব্রাঞ্চের সরি ভোল্টেজ, রেজিস্ট্যান্স না, উপরের ব্রাঞ্চের টোটাল ভোল্টেজ ইকুয়ালস টু আরেকটা ব্রাঞ্চের ভোল্টেজ ইকুয়ালস টু আরেকটা ব্রাঞ্চের টোটাল ভোল্টেজ। সবগুলো ব্রাঞ্চের ভোল্টেজ ইকুয়াল হবে, কিন্তু ব্রাঞ্চের মধ্যে যদি মোর দেন ওয়ান কম্পোনেন্টস থাকে, সেগুলো তোমাকে আবার কষ্ট মষ্ট করে বাই করতে হবে। কথা বুঝছেন? সো এইটা ইকুয়ালস টু হচ্ছে V4। ডাজ ইট আনসার ইউর কোশ্চেন ক্লিয়ারলি? অলরাইট, আমরা এখন একটা কম্পোজিট একটা ম্যাথ ট্রাই করি, তোমাদেরকে এই কম্পোজিট একটা ম্যাথ করতে দিই। আচ্ছা, এইটা এখানে থাক, সমস্যা না, নাকি এটা দিয়ে ম্যাচ করতে দিব? শিওর, ওয়াই নট। এই কোশ্চেনে তোমাকে বলছে যে R1 ইকুয়ালস টু 10 ওহম, R2 ইকুয়ালস টু 20 ওহম, R3, আচ্ছা কোশ্চেন দিয়ে দেখি, কোশ্চেন R3 ইকুয়ালস টু 30 ওহম অ্যান্ড R4 ইকুয়ালস টু 40 ওহম। এই জায়গায় একটা ভোল্টমিটার দেওয়া আছে। কি দেওয়া আছে? একটা ভোল্টমিটার দেওয়া আছে। খুব ভালো করে খেয়াল করে আমি কি বলতেছি বাবা, ঠিক আছে? এই জায়গায় একটা ভোল্টমিটার দেওয়া আছে, কোশ্চেনে বলছে এই ভোল্টমিটার রিডিং হচ্ছে 1.5 ভোল্ট। কোশ্চেনে আরো একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এইখানে একটা অ্যামিটার দেওয়া আছে। অ্যামিটার দিয়ে আমরা কি মেজার করি? অ্যামিটার দিয়ে আমরা কি মেজার করি? হয়েছিল, একবার বলো। কারেন্ট বলছি। অ্যামিটার ইজ এ শর্ট ফর্ম ফর অ্যাম্পিয়ার মিটার। অ্যাম্পিয়ার কিসের ইউনিট? সো অ্যামিটার দিয়ে আমরা কি মেজার করি? কারেন্ট মেজার করি। ইন দ্য সেম ওয়ে there is another component, there are many different components. For example, Newton meter measures which quantity? কোয়ান্টিটি বললে তুমি কোনটা বলবা? নিউটন কিসের ইউনিট? ফোর্স। So Newton meter measures what? Force. This is how a typical Newton meter looks like, which has another name.
ইটস কল্ড এ স্প্রিং ব্যালেন্স। তো আইডিয়াটা হচ্ছে তুমি যদি এখানে ভার্টিক্যাল রেখে যদি ওয়েট দাও, তুমি ওয়েট মেজার করতে পারবা। আবার যদি এটাকে ওয়ালে লাগাই, এটা স্প্রিং, আর আমি যদি হাত দিয়ে টান দিই, তাহলে আমার হাতের পুলিং ফোর্স বের করতে পারবে। তুমি যে নোটেশন ইউজ করো, তুমি টোটাল ফোর্সটা বের করতে পারতেছো। সো দিস ইজ হোয়াট ই কল ফোর্স মিটার। গ্রাম দেওয়া আছে আর পাশে নিউটন দেওয়া আছে। You can hang your water bottle. Have a look how weight how much weight does it have. So just hold it steady, then you can read that table. Left side হচ্ছে Newton reading, right side হচ্ছে ground reading. There is a red line, you see? So it's not like it's not something. বুঝে গেছে কিনা? This is how it works. So you can pretty much hang anything that you want. So এই কোশ্চেনটা খেয়াল করেন, আমাদের কোশ্চেনে ভূমি রিডিং দেওয়া আছে, তোমাকে বের করতে বলছে যে অ্যামিটার রিডিংটা কত। এই ম্যাথটা এখন আপনি আস্তে ধীরে একটু বুদ্ধি খাটিয়ে ট্রাই করেন। হতে পারে পানি বেশি আছে যেন ওয়েট বেশি আছে, সমস্যা নেই। বাট স্টিল উইথিন দ্য স্কেল অফ আওয়ার ডিভাইস, কারণ হচ্ছে একদম নিচ পর্যন্ত চলে যায়। দিস ডিভাইস ইজ কেপেবল টু হ্যান্ডেল আপ টু আই থিংক কত 10 লিটার না, না 1 কেজি মানে হচ্ছে 10 লিটার, অ্যাপ্রক্সিমেটলি 10 লিটার পর্যন্ত হ্যান্ডেল করতে পারবে। সো ইয়া ইটস নট পার্মানেন্টলি রিফর্মিং মাই স্পিড। যদি একদম নিচ চলে আসতো, তাহলে ইট শুড বি সামথিং দ্যাট উই শুড ডু ইট অ্যাবাউট। এখানে ফ্রি কাম হবে, একটু কম হবে, কারণ 9.8 এই বরাবর হচ্ছে তোমার নিউটন, আর এইটার বরাবর হচ্ছে তোমার গ্রাম। Your hand is gonna hurt. পাশে রাখো, সমস্যা নেই, পরে দিন। এই ম্যাথটা আমরা একটু ট্রাই করি। এখানে তোমাদের বলবে যে সবটা শিখেছে সেটাও কাজে দিবে, কারেন্টের যে সবটা শিখেছে সেটাও কাজে দিবে। ট্রাই করো, কিছু নিজেরা ট্রাই করেন, ফর্মুলাগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করেন, ডিসকাস amongst your bench. So see if you can somehow come up with a prospective answer. একটা জিনিস হচ্ছে কি, একটু গুগল দেওয়া আছে, একটু রেসেস দেওয়া আছে, রাইট? আমি একটু তোমাদেরকে ক্যালকুলেটর বলে দিচ্ছি, তারপর এটা রেসেস কত ভাবিও, রেসেস কত এই টোটাল যে যতটুকু ভোল্টেজ পাওয়ার কথা, সেটা দুটোর মধ্যে কি হবে, আই থিঙ্ক প্রশ্ন না পাওয়া। তার মানে যেহেতু তোমার V3 দেওয়া আছে, বিকজ ভোল্টেজটা অ্যাকচুয়ালি কি V3 ভোল্টেজ একটা আর সে কম্পোনেন্ট, তবে তুমি সিরিজের রেশিও ইউজ করে V2 বের করতে পারো। V2 বের করতে পারো। Now the question is, do you need it? Exactly. তুমি যদি এখান থেকে হয়, এখান থেকে যদি এটা ভোল্টেজ বের করো, then you can go through a lot of difference. So the প্রশ্ন হচ্ছে, আমার পয়েন্টটা হচ্ছে আলটিমেটলি আমি বাইক করতে যাচ্ছি কি। So how about not finding out the voltage for this part? Let's say we find out the current for this part. আমরা সরাসরি ভোল্টেজটাকে হচ্ছে R2 দিয়ে ডিভাইড করি, R3 দিয়ে ডিভাইড করি, should be able to find out the exact current in this plot part. এই কারেন্ট আর এই টোটাল ব্রাঞ্চের কারেন্ট কি হবে, সেম হবে। এই ব্রাঞ্চে টোটাল রেজিস্ট্যান্স কত, 50 ohms। এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স 10 ohms, এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স 40 ohms. You know one part of the current. So if I want to write this equation manually, just have a look. তুমি মাঝখানের ব্রাঞ্চে কারেন্টটা জানো, right? So can I not write it like this? Have a look. I1 is to I23. I have to write I23. I can write I2 comma square আছে, দুটো মিলে হচ্ছে একটা জিনিস, একটা ব্রাঞ্চ। is to I4 should be equals to 1 by R1 is to 1 by R23 is to 1 by R2. প্রথমে আমরা জিজ্ঞাসা করবো, এটাকে আগে মানুষ করবো, এই ভ্যালুগুলো বসে কত হয়, 1 by 10, এখানে কত হবে, এখানে কত হবে, এটাকে যদি এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করেন, এই দুটো এলসিএম হলো কত পাবো, 200, 200 কত, তো মাল্টিপ্লাই করলে কত আসবে,
What you do know is this current. What you need to know is this one individually and this one individually. So তুমি এই দুটা পোর্শন ইউজ করে বা এই দুটা পোর্শন ইউজ করে একবার I1 বের করো, এরপর আবার এই দুটা পোর্শন ইউজ করে একবার I4 বের করো। Then you're gonna add up those three currents. So the total sum of the current that is something there. এই এন্ডেল এটা আছে বাঁধতে বাইরে সব তাহলে this is the total current that is solution marked for the initially count. তোমাকে এই ব্রাঞ্চ এই ব্রাঞ্চ ব্রাঞ্চে কারেন্ট কি করা যায়? অ্যাড আপ করা যায়। অ্যাড আপ করলে তুমি কি করবে? প্রথমে আগে এই কারেন্টটা আলাদা করে বের করবে, ওর এই কারেন্টটা আলাদা করে বের, দুটো স্টেপ পাওয়া যায়। বুঝা যাচ্ছে? পরে ট্রাই করেন। Someone took my calculator away without telling me, and they returned it without telling me. Yeah, yeah. 5 minutes. You can finish this and go. রান, তুমি টেকনিক বুঝছো বাবা? কনফিউশন হলে আমাকে বলেন। আমাদের আইপিসি ভ্যালু কত আসছে বাবা? মানে সেকেন্ড মান্থে কারেন্ট কত আসছে? এই ব্রাঞ্চে কারেন্ট হিসাব করে কত? But you can find this one. তো ওইটা I2 একই ভ্যালু, কারণ সিরিজ কনভলিউশন I3 ভ্যালু, I2 ভ্যালু এবং I2 কম্বাইন্ড ভ্যালু কারেন্ট সমান ছিল। সো ওটা তুমি এখানে 0.05 বসাবা, মাল্টিপ্লাই করবে, I1 চলে আসবে। So এটা করছি কোন পাশে? এই দুটাকে। That's why I took these two ratio. এরপর আবার পরের স্টেপে তুমি এই দুটাকে নিবা, লিখবা এই দুটো রেশিও, সেখান থেকে I3 বের করো, I4 বের করো, তারপর তুমি এটা সাম করো, সাম করলে কত আসে? This one is happening to the last one. I will almost grab that.
কি অবস্থা? ভগবান, আপনারা এটা করে থাকেন, আপনাদের জন্য আমি হোমওয়ার্কের জন্য বিশাল একটা পৃষ্ঠা গ্রুপে পাঠাই। Can you do it from online or you can print it out and practice. I don't expect you to do everything correctly, but I want everything on right. So we can figure out the problems and solve those problems. Thank you.